প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। পার্সেন্টাইল একাডেমি পেজে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা অর্থাৎ বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায়। দেখো, দ্বিতীয় গদ্য নিয়ে আলোচনা করব, যেটা দেওয়া আছে লখার 21-এ, লিখেছেন আবু বকর সিদ্দিক। প্রিয় শিক্ষার্থীরা, এই লখার 21-এর কর্ম অনুশীলন যে দুইটা দেওয়া আছে সেই দুইটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এই লখার 21-এ গল্পটি লিখেছেন আবু বকর সিদ্দিক। দেখো, এই গল্পটা তোমরা কি পড়ে নিতে পারবো সুন্দরভাবে। তবে আমি আজকে তোমাদের মাঝে তুলে ধরব। দেখো, এখানে তোমার দেওয়া আছে 12 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ 12 নম্বর পৃষ্ঠা শেষের দিকে এবং 13 নম্বর পৃষ্ঠা শুরুতে নমুনা প্রশ্ন দেওয়া আছে। তোমার কি কর্ম অনুশীলন, এই কর্ম অনুশীলন দুইটা ক এবং খ, সেই অ্যান্সার দুইটা নিয়ে আমাদের তোমাদের মাঝে কি সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা কর্ম অনুশীলন অ্যান্সারটা দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর লখার 21-এ গদ্যের কর্ম অনুশীলন ক নম্বর প্রশ্ন দেওয়া আছে, শহীদ দিবসের উপর শিক্ষার্থীরা আলোচনা অনুষ্ঠানের আয়োজন। অর্থাৎ এখানে কি আয়োজন করবে? দেখো, 1 নম্বরে আছে প্রথমে কয়েকজন মিলে সিদ্ধান্ত নিতে হবে। 2 নম্বর আছে প্রধান শিক্ষক বরাবর আবেদন করো, মানে আবেদন করতে হবে। বিষয়ে লিখবে শহীদ দিবসের উপর শ্রেণীকক্ষে আলোচনা অনুষ্ঠানের অনুমতি চেয়ে আবেদনপত্রে প্রধান শিক্ষকের অথবা শ্রেণী শিক্ষকের তোমাদের আলোচনা অনুষ্ঠানে সভাপতি করার কথা লিখবে। তোমরা চাইলে তোমাদের কয়েকজন শিক্ষককে বিশেষ অতিথি করতে পারো। 3 নম্বরে দেখো বলছে, আবেদনপত্র গৃহীত হলে তোমরা নিজেদের উদ্যোগে অনুষ্ঠানের মতো করে শ্রেণীকক্ষের সামনে কয়েকটি বোর সারি ডানে বামে রেখে জায়গা খালি করে নাও। একটা লম্বা টেবিল কাপড় দিয়ে ঢেকে নাও। কয়েকটা চেয়ার বসাও। সভাপতির চেয়ারটা মাঝখানে রেখে দুই পাশের কমপক্ষে 2টি চেয়ার রাখো। পেছনের কাগজে লিখে ব্যানার তৈরি করে নাও। এরপরে 4 নম্বরে একজন অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব নাও। 2 জন তার সহযোগী হও। যারা আলোচনা করতে আগ্রহী তাদের নামে তালিকা করো। 5 নম্বরে দেখো, একটু রিহার্সাল করে নাও যাতে সবার সামনে কথা বলতে গিয়ে সমস্যা না হয়। 6 নম্বরে আছে সবাইকে বসিয়ে দাও। 7 নম্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি বা সভাপতির আসন গ্রহণ পূর্ব শেষ করার শোকের জন্য কালো ব্যাজ পরে নাও। 8 নম্বর আছে আসন গ্রহণের পর শহীদ দিবস সম্পর্কে 2 বা 1 কথা বলার পর সবাই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করো এবং সময় শেষ হলে যথারীতি আলোচনার জন্য কর্মানুষ্ঠানের মঞ্চে ডাকো। 9 নম্বরে সভাপতি ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করো এবং 10 নম্বরে আছে অনুষ্ঠানের শেষে সবাই সবার প্রশংসা করো এবং আত্মবিশ্বাস নিয়ে পরবর্তী কোনো একটি দিবসকে সামনে রেখে অনুষ্ঠান করার অঙ্গীকার করো এবং শ্রেণীকক্ষের আগের মতো সাজিয়ে রাখো। মনে রাখবে এই অনুষ্ঠান স্কুল ছুটির সময়ের মধ্যেই করবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো খ নম্বরে বলা হয়েছে শহীদ দিবস উপলক্ষে ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, নাটিকা ইত্যাদি সমন্বয়ে দেয়ালিকা প্রকাশ করবে। দেখো, উত্তর আমি রেখেছি। দেয়ালিকা হচ্ছে এক ধরনের পত্রিকা। এটি হাতের লিখে দেয়ালে বুঝিয়ে দেওয়া হয়। এটি নোটিশ বোর্ডের মতো, তবে নোটিশ নয়। এটি শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোনো প্রতিষ্ঠানের বিশেষ কোনো দিনকে উদ্দেশ্য করে লেখা হয়। দেয়ালিকার লেখা সুন্দর করে হতে হয়। তোমাদের মধ্যে যার হাতের লেখা সুন্দর সে একটা রঙিন কাগজে সবার লেখা লিখে সুবিধা মতো একটার পর একটা লাগিয়ে দেয়াল তৈরি করো। মনে রাখবে যাদের তারা এতে লেখা দেবে, যাদের লেখা যেন বেশি লম্বা না হয় বা 100 থেকে 200 শব্দের মধ্যে হতে হবে। তোমার শিক্ষকের মহোদয়কে জানিয়ে কোন লেখাগুলো প্রকাশযোগ্য তা যাচাই বাছাই করে নাও। তোমরা বড় আর্ট পেপারের উপর আটা দিয়ে লেখা কাগজগুলো লাগিয়ে দেয়ালিকা তৈরি করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্ত ছিল ভিডিওটা, অর্থাৎ লখার 21-এর সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের কর্ম অনুশীলনে যে দুইটা দেওয়া আছে সেই দুইটা নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দেবা। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। পরবর্তীতে এই অধ্যায়ে লখার 21-এর বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত এবং সৃজনশীল নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।